আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির সর্বত্র বোমা ফেলছে ইহুদিবাদী ইসরায়েল। এদিকে ভয়াবহ সংবাদ, ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জানাবো মার্কিন অস্ত্রবোঝাই জাহাজ আটকে দিল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। ইসরায়েলের বিরুদ্ধে 9 দেশের কূটনৈতিক ব্যবস্থা। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের সর্বশেষ আপডেটের মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে গাজায় যুদ্ধবিরতি ঘোষণায় রাজি ইসরায়েল, বললেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো জন্মদিনে গ্রেনেড উপহার, বিস্ফোরণে ইউক্রেনীয় কমান্ডারের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির সর্বত্রই বোমা ফেলছে ইসরায়েল। গাজা হামলার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধ আইন মেনে চলার কোনো বাধ্যবাধকতা দেখাচ্ছে না ইসরায়েল। উপরন্তু হাসপাতাল, স্কুল থেকে শুরু করে শরণার্থী শিবির সবখানেই নির্বিচারে বোমা ফেলছে তারা। গত 17 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত 500 লোকের প্রাণ হারিয়েছে। 3 নভেম্বর গাজার আল শিফা হাসপাতালে বাইরে অ্যাম্বুলেন্স কনভয় ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। ইসরায়েলও এই হামলার কথা নিশ্চিত করেছে। 22 অক্টোবর গভীর রাতে জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী, এতে অন্তত 30 জন নিহত হয়েছে। 4 নভেম্বর আবারও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তারা। আল মাগাজি শরণার্থী শিবিরে সেই হামলা নিহত হয়েছে 51 জন। একই দিন গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী, এতে অন্তত 15 জন নিহত হয়েছে। 7 অক্টোবরের পর গাজা থেকে জোড়ো ইসরায়েলি বোমাবর্ষণে আজ অব্যাহত রয়েছে। এই বোমাবর্ষণে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় 10,000 নিহত হয়েছে এবং একই সময় আহত হয়েছে প্রায় 25,000-এর মতো ফিলিস্তিনি। এক সময় মাসে অস্থিরতায় ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহতের সংখ্যা 163 জন আর আহত 2100 জনে পৌঁছেছে। ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাস ও ইসরায়েলের সংঘাত চলছে 1 মাস ধরে। ইসরায়েলি আগ্রাসন যতই তীব্র হচ্ছে, চলমান এই সংঘাত আঞ্চলিক রূপ নেয় ঝুঁকি ততই বাড়ছে। এমনকি লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ গুলি বিনিময় ও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমনকি হামলায় ইসরায়েলি ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ বলে দাবি করেছে। অবশ্য ইরান সমর্থিত এই গোষ্ঠী হামলার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বলছে সোমবার ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুতিরা বেশ শক্তিশালী এবং তারা আরব উপদ্বীপের দক্ষিণে অবস্থিত দরিদ্র এই দেশটির বেশ বড় অংশ নিজেদের দখলে রেখেছে। হুতি বিদ্রোহীরা বেশ জোর দিয়ে বলেছে তাদের চালানো সর্বশেষ এই হামলা ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরগুলোর কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে ইসরায়েলি শত্রুদের বিভিন্ন সংবেদনশীল লক্ষ্যবস্তুতে গত কয়েক ঘন্টা ড্রোন হামলা চালিয়েছে। তাদের এই হামলার ফলস্বরূপ ইসরায়েলি ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যকলাপ কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। ইয়াহিয়া সারি এক্সে আরও বলেছেন, যতক্ষণ না গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংস আগ্রাসন বন্ধ না হচ্ছে, হুতি বাহিনী ফিলিস্তিনি জনগণের সমর্থনে আরও গুণগত সামরিক অভিযান চালিয়ে যাবে। মার্কিন অস্ত্রবোঝাই জাহাজ আটকে দিল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। সারা বিশ্বে প্রতিদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন লাখ লাখ মানুষ। বিশ্ববাসী গাজায় যুদ্ধবিরতির দাবি তুলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। হামাস ইসরায়েল যুদ্ধে তেল আবিবকে অর্থ, অস্ত্র সব দিয়েই সহায়তা করছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টা রুখে দিতে এবার এক দুঃসাহসিক কাজ করেছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরে একটি মার্কিন সামরিক জাহাজ ভিড়লে খবর পড়িয়ে যে জাহাজ করে ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। এরপরই 2 শতাধিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ওকল্যান্ড বন্দরে ঢুকে বিক্ষোভ করেন। এমনকি ইসরায়েলকে দেওয়া অস্ত্র সহায়তা আটকে দিতে বিক্ষোভকারীদের
কয়েকজন জাহাজের ওপর উঠে পড়েন। বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশন সেন্টার সংগঠনটির গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক ওয়াসিম হেজ বলেছেন, মার্কিন সরকার এসব অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে। আমরা এই সতর্কবার্তা দিতে এখানে এসেছি। আমরা মানুষকে জানাতে চাই যে গাজার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র সরকার আমাদের বন্দর ব্যবহার করে চলেছে। তবে ওই সামরিক জাহাজটি আসলে অস্ত্র পরিবহন করেছিল কিনা বা সেটি আদৌ ইসরায়েলে যাচ্ছিল কিনা তা জানাতে পারেনি নিউ ইয়র্ক পোস্ট। অবশ্য বিক্ষোভকারীদের বাধা সত্ত্বেও কয়েক ঘন্টা পর ওয়াশিংটনের টকোমো বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি। গতকাল সেখানে পৌঁছালে একই ধরনের বাধার মুখে পড়ে এই জাহাজ। ইসরায়েলের বিরুদ্ধে 9 দেশের কূটনৈতিক ব্যবস্থা। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে হিসাব নিকাশ করতে বসেছে বিভিন্ন দেশ। এসব দেশের তালিকায় যেমন বিভিন্ন আরব দেশ রয়েছে, তেমনি রয়েছে অনারব দেশও। গাজা নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে এখন পর্যন্ত দেশটির বিশ্বের 9টি দেশ তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। এমনকি একটি দেশ ইসরায়েলের সম্পর্কে নতুন পর্যন্ত সেট করেছে। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলি নজিবিন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। গাজায় টানা 31 দিনে অব্যাহত বোমাবর্ষণে নিহত মানুষের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। তাদের প্রায় অর্ধশতেক শিশু। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় 10,022 জন নিহত হয়েছে। এদের মধ্যে 4,104 জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 25,000-এর বেশি মানুষ। শুধু গত 24 ঘন্টায় গাজায় 18টি হামলা করেছে ইসরায়েল। এসব হামলায় 252 জন মানুষ নিহত হয়েছে। এছাড়া এখনও অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই সংখ্যা 2000-এর মতো হতে পারে। ভারী অস্ত্রপাতি না থাকায় তাদের লাশ উদ্ধার করা যাচ্ছে না। এছাড়া যুদ্ধ শুরুর পর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েলি বাহিনী। সেনারা এর ফলে সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতির দাবি চড়া হলেও তাতে কর্ণপাত করছে নেতানিয়াহু সরকার। এমন পরিস্থিতিতে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে 9টি দেশ। এই 9টি দেশ হল বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক। এদের মধ্যে বলিভিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। গাজায় কৌশলগত সাময়িক বিরতি ঘোষণায় রাজি ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাসকারীদের জন্য ত্রাণ, চিকিৎসা উপকরণ সরবরাহ এবং জিম্মিদের সেখান থেকে বেরিয়ে আসতে উপত্যকায় কৌশলগত সাময়িক বিরতি ঘোষণায় রাজি আছে ইসরায়েল। তবে সেটি কোনোভাবেই যুদ্ধবিরতি হবে না, তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ছোটখাটো কৌশলগত বিরতি হতেই পারে, হয়তো 1 ঘন্টা বা তার কিছু বেশি সময়। অর্থাৎ আমি বলতে চাইছি, গাজা ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো এবং মুক্তি পাওয়া জিম্মিদের গাজা থেকে বের হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ। কিন্তু আমি মনে করি না সেখানে একটি সাধারণ যুদ্ধবিরতি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জনের বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত 234 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 10,000। এই নিহতের অর্ধেকের বেশি শিশু এবং নারী। গাজায় যুদ্ধ বাধার 8 দিন পরে 16 অক্টোবর জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তোলে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তির কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। আপত্তির কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বলেছিল, গাজা এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তা হামাসের পক্ষে যাবে এবং এই যুদ্ধবিরতিতে ফের তাদেরকে ইসরায়েলে হামলার জন্য সুযোগ করে দিবে। একই যুক্তি দিয়ে ইসরায়েল ও এ পর্যন্ত বেশ কয়েকবার বলেছে যে হামাসকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত যুদ্ধ থামাবে না তারা। এদিকে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে 1953 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। বিমান বাহিনীর হামলায় গত 1 মাসে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 15 লাখ মানুষ। তাদের মধ্যে প্রায় 6,70,000 মানুষ আনরোয়া পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, জন্মদিনে গ্রেনেড উপহার, বিস্ফোরণে ইউক্রেনীয় কমান্ডারের মৃত্যু। জন্মদিনে এলো উপহারের একটি বক্স, তবে সেই বক্স খুলতেই ঘটল বিস্ফোরণ। এতে নিজের শিশু সন্তান সহ প্রাণ হারিয়েছেন এক ইউক্রেনীয় কমান্ডার। এনডিটিভির প্রতিবেদন সূত্র জানা গেছে, সেনা কর্মকর্তার জন্মদিনের উপহার হিসেবে বক্সের ভেতরে পাঠানো হয়েছিল গ্রেনেড। বক্স খুলতে বিস্ফোরণ ঘটলে সন্তান সহ মারা যান ইউক্রেনের ওই কমান্ডার। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ব্যক্তি ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি ঝালুঝিনির উপদেষ্টা এবং বাহিনীর অন্য
অন্যতম একজন শীর্ষ কমান্ডার, তার নাম গেনান্দি চাস্তিয়াকভ। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তথ্য নিশ্চিত করেছেন জেনারেল ঝালুছানি।